যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সরাসরি প্রভাব পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গেল দুদিনে 102টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে শত শত যাত্রী। পরিস্থিতি জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, আপনার পেছনে অনেককেই আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তারা যাত্রী অথবা যাত্রীর পরিবারের সদস্যরা। ভোগান্তির কোনো সুরাহা হলো কিনা, কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। জি কৌরি, আপনি জানেন যে গত 28 ফেব্রুয়ারি থেকে যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আসলে বাংলাদেশ থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এরপর থেকে কিন্তু বাংলাদেশি যে প্রবাসী যাত্রীরা রয়েছেন, যাত্রী স্বজনরা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়ছেন। অনেকেই আসলে জানতে পারছেন না যে তাদের ফ্লাইট চলবে কি চলবে না, অনেকেই তথ্য পাচ্ছেন না, যার কারণে কিন্তু এই বিমানবন্দর এলাকায় আসছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেকে অপেক্ষমান রয়েছে। তারা অনেকেই আসলে এই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের যাত্রী এবং এছাড়াও কিন্তু তাদের স্বজনরা রয়েছে, পাশাপাশি অন্যান্য দেশের যাত্রী এবং স্বজনরাও রয়েছেন। যেসব দেশে ফ্লাইট চলছে সেসব দেশও আছে। তবে যারা যেতে পারছেন না, এদের অধিকাংশই কিন্তু অভিযোগ রয়েছে যে তারা আসলে যেই ফ্লাইটের টিকিট যেখান থেকে কিনেছেন সেসব প্রতিষ্ঠান তাদের ফোন ধরছে না, অথবা তাদের সাথে যোগাযোগ করছে না, কিংবা তারাও সেসব প্রতিষ্ঠানে গিয়ে পাচ্ছেন না, যার কারণে আসলে তারা প্রবাসে যারা যেতে চান তারা এই এয়ারপোর্ট এলাকায় আসছেন, তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই আসলে এই তথ্য না পাওয়ার কারণে তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই 2 থেকে 3 দিন ধরে অপেক্ষমান রয়েছেন। তারা আসলে কোনো দিক থেকেই তথ্য পাচ্ছেন না বলে, যার কারণে কিন্তু সেই সব যাত্রীদের ভোগান্তি অনেকটাই বেশি রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজ রাত 10টা-11টা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী আসলে টোটাল 131টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আগামীকাল অর্থাৎ 3 মার্চ 22টি ফ্লাইটের ঘোষণা দেওয়া হয়েছে বাতিলের। এছাড়া আজ সারা দিনে 46টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আগামীকাল 3 মার্চ যেই ফ্লাইটগুলো বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে কাতারের 4টি, এমিরেটসের 4টি, গালফ এয়ার বাহরাইনে যাবে সেটি 4টি রয়েছে, ফ্লাই দুবাইয়ের 4টি, কুয়েতের 2টি, জাজিরার 4টি। এই টোটাল 22টি ফ্লাইট কিন্তু আগামীকাল বাতিল ঘোষণা করেছে, সেটি আমাদেরকে কিছুক্ষণ আগে জানানো হলো। এছাড়া আজ কিন্তু 46টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে গতকাল 40টি এবং 28 ফেব্রুয়ারি কিন্তু 23টি ফ্লাইট বাতিল হয়েছিল। এই যে ফ্লাইটগুলো বাতিল হচ্ছে, এই বাতিল হওয়া যে ফ্লাইটের যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসলে কবে নাগাদ যেতে পারবেন সেটি বুঝতে পারছেন না, এবং তারা অনেকেই আছেন যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যাদের ছুটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন। তারা যেই দেশে থাকেন, সৌদি, কাতার সহ যেসব দেশে থাকেন, সেই সব দেশে কিন্তু তারাও যোগাযোগের চেষ্টা করছেন। তবে চেষ্টা করেও অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। অনেকে আবার চেষ্টা করছেন করে কিন্তু সেই ছুটির মেয়াদ এবং যেই মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন। তবে আসলে ভোগান্তি কিন্তু একেবারেই কম নয়। ভোগান্তি অনেক বেশির কথাই জানিয়েছেন কিন্তু যাত্রী এবং যাত্রীর স্বজনরা। কৌরি। খালেক, ধন্যবাদ আপনাকে।